গত ক্লাসে আমরা সিএসএস এর কি দেখছিলাম? লিংক। গত ক্লাসে সিএসএস এর লিংক পেজ দেখছিলাম যে কিভাবে লিংক করতে হয়। আর আমরা এর আগে ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন সিএসএস সম্পর্কে জানি। আজকে আমরা সিএসএস দিয়ে একটা ডিজাইন করব। ঠিক আছে? ডিজাইন করে দেখব। দেখো, আমরা গত ক্লাসে এই লোকাল হোস্টে, তাই না, আমাদের জ্যাম্পের লোকাল হোস্টে htdocs, তাই না, এখানে লোকাল হোস্টে ওয়েব ট্যালেন্ট বিডি নামে আমরা একটা কি করছি, ফোল্ডার করছি, তাই না, যেটা আমাদের লোকালি আমরা ওয়েবে রান করাবো, তাই না। তো ওইখানে আমরা তার আগে আমাদের কি জ্যাম কন্ট্রোল প্লেন রান করতে হবে না? জ্যাম কন্ট্রোল প্লেন রান করতে হবে না? অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটা রান থাকতে হবে। ঠিক আছে, রানিং হয়েছে। দেখো, অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটা পোর্ট, এই যে 80 এবং 433 এবং 3306, এই পোর্ট দিয়ে রান হয়। কোনো সময় যদি এদিকে ইরর আসে, দেখবা এই কোডগুলো ইরর দেখাচ্ছে, এবার কেন রান করে না, এইখানে তার স্ট্যাটাস দেখাবে, রং কি হচ্ছে, তার কি প্রবলেম হচ্ছে, এখানে তার এই এইটা একটা লগ এখানে লাইভ একটা লগে সেইগুলো দেখাবে যে কেন সে রান করতেছে না। দেখবা যে অনেক সময় যে 80433 এই জিনিসগুলো তোমার জন্য রান করে না, পোর্ট পায় না, সে পোর্ট ফ্রি না পেলে হয় না। ঠিক আছে, তো যেভাবে হোক তোমার এই দুইটা রানিং করতে হবে। আর এটা রান হলে স্টপ হয়ে থাকবে, আর রান না হলে স্টার্ট অপশন হয়ে থাকবে। এটা অ্যাডমিন, মানে তোমার অ্যাপাচির অ্যাডমিন হচ্ছে এটা, এখান থেকে কন্ট্রোল করার জন্য অ্যাপাচির মাইস্কুলের অ্যাডমিন এটা। আর এই কনফিগার, এই দুইটা কনফিগার করতে পারবে এখানে কোনো দরকারি কনফিগার, যেমন আমার অনেক সময় সাইজ বাড়াতে হয়, ফাইল সাইজ, অনেক সময় রান না করলে এখান থেকে কনফিগার করে আসতে হয়। এগুলো তোমরা গুগলে সার্চ দিয়ে ভালো করে দেখবা যে এই বিষয়গুলো কি কি আছে আসলে। আর লগ সবসময় মনে করবা যে লগ ফাইল হচ্ছে কোনো একটা সিস্টেম রান করলে সেটার যে ইররগুলো আসে, কেন ইরর আসে, কি ধরনের ইরর হয়েছে, সব কিছু লগ ফাইলের মধ্যে থাকে। এই লগ ফাইল স্টাডি করে তুমি ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারো। সব কিছুর লগ ফাইল থাকে, মোটামুটি উইন্ডোজের অনেক লগ ফাইল আছে। ঠিক আছে, এইভাবে আমরা আস্তে আস্তে এগুলো দেখব। তাহলে আমরা এখানে যদি লোকাল হোস্ট স্ল্যাশ কি ওয়েব ট্যালেন্ট বিডি যদি দেই, তাহলে আমাদের হোম নামে একটা, আমরা গত ক্লাসে লিঙ্কিং করে এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করে সেইখান থেকে হোমের আমরা কি করছিলাম, একটা ডিজাইন করছিলাম, তাই না। এখন তাহলে আমরা ফোল্ডারে যাই। আমাদের এখন আমরা ইন্ডেক্স এবং ওই সিএসএস ফাইল নিয়ে কাজ করব, তাই তো। তাহলে দুইটা ফাইল আগে আমি ওপেন করে নিই জিমোইবারে। সিএস এখন থেকে তোমরা ডিমোইবার ইউজ করতে পারো, ডিমোইবার ইউজ করতে হবে, না হলে অনেক কোড তোমাদের এখন বুঝতে পারছো, এখন থেকে তোমরা ডিমোইবার ইউজ করবা। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম না। ন্যাব ন্যাব হচ্ছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। ন্যাবটা একটা হচ্ছে নেভিগেশন বার, এই যে তোমার ওয়েবের যে উপর দিয়ে ক্লিক করলে নিচ দিয়ে ড্রপ ডাউন আসে আসে, এগুলো, এই বারটা হচ্ছে নেভিগেশন বার, যেটাকে আমরা মেনু বার বলি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ওয়েব ট্যালেন্ট সিএসএস ফাইল আর হচ্ছে ইন্ডেক্স ফাইল। আমরা এই ইন্ডেক্স ফাইলের সাথে সিএসএস ফাইলটা লিঙ্ক করছি এই কোডটা লিখে, এবং এটা হেডের মধ্যে লিখতে হয়। ক্লিয়ার? এইটাই হচ্ছে তার নিয়ম, এইটুকু, এই লাইনটা তোমাদের মুখস্থ থাকতে হবে। প্রথমে আমাদের লিঙ্ক দিতে হবে, লিঙ্ক ট্যাগ লিখতে হবে, লিখে এইচআরএফ দিয়ে আমাদের ফাইলটা দেখাই দিতে হবে যেখানেই থাক। তারপর টাইপ দিতে হবে, এইটা কি ধরনের ফাইল, টেক্সট সিএসএস ফাইল, মিডিয়া আমরা অল ইউজ করব, এবং তোমার রিলেশন হচ্ছে স্টাইল শিট। এইটুকু দিয়ে তোমরা আগে ফাইল তো আগে এখানে ক্রিয়েট করে আসবা ওই ফোল্ডারের ভিতর সিএসএস ফোল্ডার। তুমি সিএসএস ফোল্ডার না লিখে এই ফোল্ডারটা যেখানেই রাখো, এই এই তোমার ওয়েব টেলেন বিডির ভিতরে এই সিএসএস ফাইলটা যেখানেই রাখো, কোনো সমস্যা নাই।
তুমি সিএসএস ফাইল লিখে কেন দিছি, আমাদের আরো সিএসএস ফাইল থাকতে পারে, এই জন্য আমরা ফোল্ডার করে নিছি যাতে সিএসএস ফাইলে সবগুলো সিএসএস ফাইল রাখবো, এই জন্য, সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এই ইন্ডেক্সের সাথে এই সিএসএস ফাইলের ফোল্ডারের ভিতর সিএসএস ফাইলটাকে লিঙ্ক করছি। আর এই লিঙ্ক করার নিয়মটাই হচ্ছে আমাদের আমাদের ডিমো এবার কোথায় গেল? হ্যাঁ, আমি কেটে দিছি। ঠিক আছে, নিয়মটা হলো কি, এই যে লিঙ্ক, এইটা, এই লাইনটা মুখস্থ করে রাখবা। এইটা যদি ঠিক থাকে তাহলে এটার সাথে লিঙ্ক হয়ে গেল। এরপর তুমি সিলেক্টর আইডি ক্লাস নিয়ে কাজ শুরু করে দিবা। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা এখন আসো আমরা এখন কিভাবে কাজ করব। সাপোজ এই আমরা এইটুকু বাদ দিই, হ্যাঁ, এই ইন্ডেক্সের কি একটা বডি তো আছে, তাই না? এই ইন্ডেক্সের একটা বডি আছে না? তাহলে বডি একটা সিলেক্টর হিসেবে আমরা কাজ করতে পারি নাকি? হ্যাঁ, আমরা সাপোজ মনে করো শুধু এইচটিএমএল রাখলাম আর কিচ্ছু রাখলাম না, তাহলে আমরা বডিতে তো অনেক কিছুই করব। সাপোজ আমরা বডি ধরি, সিলেক্টর ধরলে তো আমাদের কিছু লিখতে হয় না, তাই না? সিলেক্টর ধরলে আমাদের কিছু লিখতে হয় না। তারপরে নিয়ম হচ্ছে কি, সেকেন্ড ব্রেকেট। এখন দেখো এই বডিতে তুমি যদি বডির তো ওয়াইড হাইট, তোমার স্ক্রিনের ওয়াইড হাইট যা আছে, ওয়াইড এবং হাইট, বডির ওয়াইড এবং হাইট কি? হ্যাঁ, স্ক্রিনে যা আছে তাই, তাই না? এখন তুমি দেখো এই যে ব্যাকগ্রাউন্ড তারপরে বর্ডার ইমেজ, বর্ডার রাইট, বর্ডার সাইজিং, এগুলো অনেক এইখানে থেকে তুমি এই কোডগুলোর মাধ্যমে তুমি কি করতে পারো যে আচ্ছা ব্যাকগ্রাউন্ড, সাপোজ ধরো ব্যাকগ্রাউন্ডটা কালার দিচ্ছে, একটা হালকা একটা কালার দিব, অথবা তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজও দিয়ে দিয়ে রাখতে পারো, যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকতে পারে না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই ফাইল সেভ করতে হবে। সেভ না করে তুমি আবার এখানে আবার কিছু লোড করো না, হ্যাঁ, সেভ না করে লোড করবা না। কালারটা, হ্যাঁ, সেভ হয়েছে কিন্তু কালারটা খুব খুব হালকা। আচ্ছা, আমরা বডিতে কিছু দেই নাই এই জন্য কালারটাও দেখাচ্ছে না, এটা ঠিক একটা, কারণ বডিতে কিছু নাই। ঠিক আছে, তো সাপোজ আমরা বডিতে আমরা লিখি, ঠিক আছে, আর ধরে নাই না? আচ্ছা দাঁড়াও, কোড চেঞ্জ করে দিই। সরাসরি ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা, হ্যাঁ। হ্যাঁ, দাঁড়াও, ওয়েব ট্যালেন্ট ডট সিএসএস, ওয়েব ট্যালেন্ট ডট সিএসএস টেক্স
বডি ওকে হয় নাই না হ্যাঁ দাঁড়াও একটু 1 মিনিট না হ্যাশ দিতে হবে না আইডি সমান বিও ডিওয়াই বডি দেখি একটা জিনিস বডি আইডি বডি আইডি আসে নাই না দেখার কথা তোমারটা এরকম করছে সেদিন আসলো তাহলে আমরা লিঙ্ক এইচআরএফ সিএসএস ফাইল সিএসএস টাইপ সিএসএস মিডিয়া আচ্ছা আমি এখানে আমরা শুধু কালার হচ্ছে কি ফন্ট কালার তাই না শুধু কালার ফন্ট কালার আগে দেখি আমাদের সিএসএস লিঙ্কটা ঠিক আছে কিনা টেস্ট করতেছি তার মানে সিএসএস লিঙ্ক পাচ্ছে না পাই নাই ঠিক আছে দেখো কালার হয় নাই সিএসএস লিঙ্ক পাই নাই আচ্ছা বাদ দাও আমরা নতুন করে লিঙ্ক করব ঠিক আছে আমরা নতুন করে লিঙ্ক করব লিঙ্ক পাচ্ছিল না পাইলো না কেন সে বুঝলাম না নতুন করে লিঙ্ক করি তাহলে আমরা এখান থেকে লিঙ্ক বাদ দিব LINK লিঙ্ক HREF দেখো এখানে সিএসএস ফাইল চলে আসছে ঠিক আছে তারপর হচ্ছে কি TY টাইপ টেক্সট সিএসএস তারপরে হ্যাঁ রিলেশনটা আগে দিবা মিডিয়াটা সব শেষে দিবা ওটাই আসলে ঘটনা না তারপর আমরা আর কি আর হচ্ছে মিডিয়া মিডিয়া অল আচ্ছা এইবার আমরা এখানে একটা ডিভ নিব এটা বাদ ঠিক আছে দেখো একটা ডিভ নিচ্ছি আমরা ডিভের ব্যাপারটা তো বুঝাইছি তোমাদের না হ্যাঁ এখনো ক্লিয়ার না দাঁড়াও এখন ক্লিয়ার হয়ে যাবে DIVE ডিভ আইডি নিচ্ছি আইডি আইডি আর ক্লাসের পার্থক্য বুঝাইছি নাকি ঠিক আছে তাহলে আমাদের একটা ডিপ নিলাম আমরা এই ডিপের ভিতর আমরা তোমার একটা লেখা দিলাম হ্যাঁ ঠিক আছে
ঠিক আছে, একটা ডিভ নিছি আমরা, এই ডিভের দিয়ে ওইখানে সিএসএস কোড করব। তাহলে আইডি যেহেতু দিছি তাহলে আমাদের হ্যাশ নিতে হবে নাকি, দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, প্রথমে তোমাদের যেটা করতে হবে যে ডিভের ওয়াইড, ঠিক আছে, হাইট না থাকলেও হাইট যাই থাক ওয়াইডটা তোমাদের কি করতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আমরা ওয়াইড দেই, ওয়াইড দিলাম 500 px, ঠিক আছে। হাইট, হাইট দিলাম না আপাতত অটো দিব না, 400 দেই। ওকে, তারপর তোমার বিওআর বর্ডার, আচ্ছা বর্ডার দিয়ে আমরা বর্ডার দিলাম, বর্ডার কালার দেই একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে বর্ডার কালার দিলাম, তারপরে দিলাম সলিড দিতে হবে, না হলে আবার আসবে না। সো সলিড, তারপরে দিলাম আমরা 2px, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের সিএসএস ধরছে কিনা। হুম, দাঁড়াও দেখি আমরা মেইন বডি, মেইন বডি বর্ডার, আচ্ছা লিঙ্ক এইচআরএফ সিএসএস ফাইল, ওয়েব ট্যালেন্ট সিএসএস, হুম, কালকে আজকে ধরতেছে না কেন, এই সমস্যা হয়েছিল তোমাদের না, কেন যে এটা, উম, 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 উম। দাঁড়াও 1 মিনিট একটা জিনিস দেখি, না 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 না, তোমরা কোডগুলো ভালো করে দেখে যাও, হোক না হোক, ঠিক আছে, কোডগুলো ভালো করে দেখে যাও যেগুলো লিখতেছি এখন। এখানে লিঙ্ক কোনটা করছে, অল্টারনেট মেটা লিঙ্ক রিলেশন পিং লিঙ্ক রিলেশন শিট আইডি এইচআরএফ, তো খুই আইলাম, লিঙ্ক এইচআরএফ css file web talent.css type text css relation style media all, media all, main body div id main body div id, ঠিক আছে, div শেষ হয়েছে, ঠিক আছে, সবই ঠিক আছে, পাচ্ছে না কেন, দেখছো, তাহলে আমরা একটা ট্রাবল শুটিংও শিখে ফেললাম। মানে আমাদের কোনো কারণে ইসের ব্রাউজারে দেখাচ্ছে না, ঠিক আছে, হিস্টোরিগুলো মুছে দেই আগে। হ্যাঁ, গুগল ক্রোমের জন্য দেখায় নাই, দাঁড়াও দেখি, হিস্টোরি আগে মুছে দেই, ক্রোম হিস্টোরি, ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরি,
ক্লিয়ার ব্রাউজিং ডাটা। হিস্টোরি ক্লিয়ার করে কিন্তু অবশ্যই আবার ফায়ারফক্স কি করতে হবে, রিস্টার্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রিস্টার্ট দিব, মজিলা রিস্টার্ট দিতে হবে। তাহলে কি এমও সরি ক্রোম CHORM। এই যে এই শিক্ষা এই শিখনগুলো তোমরা যেগুলো এই যে একটা টাবল আমরা বুঝে ফেললাম না, এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো টাবল শুটিং। ঠিক আছে, এগুলো হচ্ছে টাবল শুটিং, এটা বড় টাবল শুটিং বুঝলাম আমরা কি। হ্যাঁ, কার্টুন আচ্ছা না বাবাজি, দাঁড়াও কি কার্টুন দিব? এবিসিডি 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 কার্টুন, এবিসিডি কার্টুন তো নাই বাবা। হ্যাঁ, এবিসিডি কার্টুন কই, দাঁড়াও ওই যে তোমার দিলাম স্ট্রবেরি। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরো স্ট্রবেরি, স্ট্রবেরি এবিসিডি আছে দেখাবো আজকে। এবিসিডি কার্টুন খুঁজতেছে, এবিসিডি আছে কম্পিউটার ল্যাপটপে আছে। এই ধরো বাবা, ধরো। আল্লাহ আবার ডেলি মারে কিনা এবিসিডি না এলে। আচ্ছা দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, ওই ব্রাউজারের নিজস্ব একটা ক্যাশ সিস্টেম আছে, তো ওইখানে অনেক কিছু ধরে রাখে। তাহলে এই ট্রাবলগুলো যখন হচ্ছে না, এইগুলো আগে চেক করবা, চেক করে দিয়েই করবা। তাহলে আমরা, আমাদের তো এখন সময় কম, আমরা তাহলে আরেকটা এখানে আর কিছু কোড করে দেখো। এখন তাহলে আমরা কি কি কোড শিখে ফেললাম। মেইন বডির আমরা একটা ডিপ নিছি, দেখো ডিপের ওয়াইড এবং হাইট দিয়ে দিছি, বিদায় এই ওয়াইড হাইট হয়ে আসছে। এখন এই ডিপের তুমি অনেক ডিজাইন দিতে পারো, এটার প্যাডিং দিতে পারো। এইটার উপরে কি কি কোড করা যেতে পারে এই ডিপের উপরে, একটা ডিপের উপরে দেখো ওয়াইড হাইট বর্ডার, বর্ডারের কিন্তু আবার অনেক ধরন আছে। আমি সলিড দিছি, এখানে সলিড না দিয়ে তুমি যদি ডটেড দাও, ঠিক আছে, অথবা ডাবল দাও, ডাবলই দিই আমরা, তাহলে ডাবল হয়ে আসবে না। দিবা অবশ্যই ব্রাউজারে কি করবা, চেক করে দেখবা, ব্রাউজারে চেক করে দেখবা যে কি হচ্ছে। ডটেড ধরে নাই এখন কি, হুম, কোড কি আমরা ভুল করছি? ও সরি, দেখছো? হ্যাঁ, ভুলগুলো কোথায় হয়ে থাকে? একটা যদি স্পেস ভুল হয় তোমার কাজ করবে না। বুঝতে পারছো? ঠিক আছে, তারপরে তোমার দেখো বর্ডার, দেখো বর্ডার কালার আছে, বর্ডার লেফট রেডিয়াস আছে। রেডিয়াসটা কি দেখো, ঠিক আছে, এটা কি বর্ডার লেফট রেডিয়াস। এখন তুমি শুধু রেডিয়াস দিতে পারো, শুধু যদি রেডিয়াস দাও তাহলে কি হবে দেখো, রেডিয়াস রে রেডি বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা দিলাম ধরো 10 px, ঠিক আছে, 10 px দিছি না। এখন বর্ডার রেডিয়াসটা হচ্ছে 10, আগে এটা তুমি দেখাই তোমার, এটা এটা কি বর্ডার রেডিয়াসটা আগে বুঝো জিনিসটা কি আসলে। বর্ডার রেডিয়াস দিলে আবার তোমার এখানে ডটেড দিলে বোঝা যাবে না ভালো করে, সলিড দিতে হবে।
তাহলে দুলনা, দুলনা খাবার দাও, খাবার। দেখো রেডিয়াস মানে হচ্ছে এই কোণা দিয়ে বেঁকে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু 10 শুধু লিখছি, এই জন্য সে চতুর্দিকে ও 10 লিখাতে ও ভাবছে আমার চার কোণায় বাঁকাতে হবে, এই চার কোণায় সে 10 করে বাঁকাই দিছে, 10 পিক্সেল করে বাঁকাই দিছে। এখন তুমি যদি এইভাবে দাও যে এখানে তুমি যদি বর্ডার রেডিয়াস লেফট, এই দেখো আছে বর্ডার টপ লেফট রেডিয়াস, টপ টপ লেফট মানে কি? হ্যাঁ উপরে। হ্যাঁ বর্ডার টপ রাইট রেডিয়াস মানে কি? আচ্ছা এইভাবে এইভাবেও লেখা যায়, তুমি এইভাবে সব কোডগুলো একটার পর একটা লিখে দিতে পারো। অথবা তুমি যদি 10 ওইভাবে নিয়ে নিবে 10 পিএক্স, তারপরে আচ্ছা আমরা ই করে দেই একটু বোঝার জন্য, একটা দেই, একটা 15 দেই, 15 পিএক্স, একটার পর একটা লিখে যাচ্ছি, 20 পিএক্স, তারপরে হচ্ছে তোমার 30 পিএক্স। হ্যাঁ এখন দেখো, দেখো এক এক সাইডে এক এক ধরনের বাক্সে, এই পাশে মানে এইটা হচ্ছে তোমার এইভাবে ফার্স্ট হচ্ছে টপ রাইট লেফট, তারপরে সেকেন্ড হচ্ছে এইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে উপরে কর্নারে লেফট, আর এইটা উপরে কর্নার রাইট, আর এই দুইটা হচ্ছে নিচে একটা লেফটে, নিচে একটা রাইটে, ঠিক আছে? তো এইভাবেও তুমি লিখতে পারো, এইভাবেও লিখে দেওয়া যায়, আবার একটা একটা করেও লিখতে পারো। এইভাবে লিখে তোমার বুঝে নিতে হবে যে কোন কর্নারটা কোনটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। তাহলে আমরা টাবল কি শিখলাম? হ্যাঁ অবশ্যই তুমি যাইতেই দাও, রেডিয়াস শব্দ দিয়ে দেওয়া যাবে। টাবল শিখলাম একটা না, একটা টাবল তো শিখলাম আমরা যে, হ্যাঁ ফাংশন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে কি? ব্যাকগ্রাউন্ড। হ্যালো, আচ্ছা তাই না? দেখো ব্যাকগ্রাউন্ডে আমরা কয়েক ধরনের কাজ করতে পারি, ঠিক আছে? ফ্যানটা অফ করো। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিপিট করতে পারি, অ্যাটাচমেন্টে ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্ট করে দিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড পজিশনিং এর ব্যাপার আছে, ঠিক আছে? ফিক্সড করে রাখবো কিনা, স্ক্রোলিং এর সময় ফিক্স থাকবে কিনা, কিংবা ব্যাকগ্রাউন্ড স্টে থাকবে কিনা, এই বিভিন্ন ধরনেরই আছে। তো এখন আমরা তো আজকে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। আহ, দেখো ফার্স্ট আমাদের এই এখন ফটোশপ শুরু হলো, ঠিক আছে? আজকে থেকে, হ্যাঁ। তোমরা তো ফটোশপ পারোই, যখন যেটা দরকার হবে শুধু জাস্ট আমি ওইটা দেখাই দিব, আমি কিন্তু সব দেখাবো না। আচ্ছা ওগুলো ধারণা দিয়ে তো যাবোই, হ্যাঁ ঠিক আছে। ডিপ বুঝতে পারছো তো? ডিপ, হুম, আস্তে আস্তে বুঝবা। আচ্ছা দেখো, সাপোজ আমরা একটা ব্যাকগ্রাউন্ড, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো এখন, ঠিক আছে? কারেন্ট চলে গেছে না? ও না, কারেন্ট আছে, তোর ফ্যান বন্ধ হয়ে গেল কেন? কাস্টম আমরা 900, 920 ওয়াইড,
920 আর তোমার আমাদের যাই পিক্সেল যাই থাকে, আমরা 1 পিক্সেল নিব তো। ক্রিয়েট, হ্যাঁ। সাপোজ এইটারে আমরা গার্ডিয়ান দিব। আমরা কি দিব? গার্ডিয়ান। কই? গার্ডিয়ান ওভারলি, তাই না? আচ্ছা, তোমাদের এটা দিয়ে বোঝাই, হ্যাঁ। সাপোজ এটাই আমরা ব্যাকগ্রাউন্ডে দিব, সাপোজ ধরো। কিন্তু একটা জিনিস দেখো, যে এইটারে যদি আমি টোটাল ইমেজ করে দেই, হুম, সাপোজ ফাইল নিউ, না সরি, এটাকে সেভ করে নিই আমরা জেপিজিতে, হ্যাঁ। ফাইল সেভ, সেভ এস দিয়ে আমরা জেপিজিতে সাইজ সাইজ করলে, সেভ করলে সবসময় সাইজ ছোট হয়, এটা জানো তো, হ্যাঁ। বিজি, এই বিজিটা আমরা কোথায় নিব? বিজিটা রাখবো কোথায়? আমরা গিয়ে ওই যে ওইখানে রাখবো যেখানে আমরা ফাইল তৈরি করেছিলাম, htdocs ভিডিও, তাই না? এখানে ইমেজের মধ্যে আমরা বিজিটা রাখলাম, হুম, সেভ। তো এখন আমরা এইটার দেখো ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে পারি, মেইন বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা মেইন বডি নামে একটা ডিপ নিচ্ছি, তাই না? এই ডিপটার তাহলে আমাদের সাইজ ওয়াইড কত দিতে হবে? ওয়াইড দিতে হবে 920। ওই ইমেজের সাইজ কত নিছি? 920। আর হাইট 300, তাহলে সেম দিতে হবে, নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে? সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবা যে আমি ইমেজ কত দিলাম, ওটার সাইজ কত দিলাম, ডিপ কত দিলাম, পাশের ডিপ কত নিচ্ছি, এগুলোর সাইজ কম্বিনেশন করতে হবে। তুমি একটা ডিপ নিছো 50, ওইটার ভিতরে যদি 60 একটা ডিপ নাও 50-এর ভিতরে, তো কি হবে? ফেটে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। তো এগুলো হিসাব সবসময় কি করে রাখতে হবে? ঠিক রাখতে হবে। এখন আমি তাহলে এখন দেখি, আমার আমাদের অ্যাপাচি চালু করতে হবে না? XAM, এখন আর চালু হয় নাই, সার্ভার চালু হয় নাই, এই জন্য আসতেছে না, বুঝছো? এখন আসছে, ঠিক আছে। দেখছো হয়েছে না? এটা কি হয়েছে বলো তো? এটা 900 হয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের ওই যে আছে তো, রেডিয়াস আছে, এই জন্য কোনাটা এরকম ভাবে আসছে, তাই না? রেডিয়াস আমরা যদি না দেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এইটারে আমরা মার্জিন 0 অটো করে দিব। মার্জিন অটো 0টা আগে দিবা, হ্যাঁ, ঠিক আছে। মার্জিন 0 এবং অটো করে দিছি, তাতে কি হবে দেখো, দেখছো? মার্জিন 0 অটো দিলে সবসময় সেন্টারে আসে। তুমি ডিপের মধ্যে ডিপ যদি মার্জিন 0 অটো দাও, ওই ডিপের মধ্যে সে সেন্টারে আসবে। কোনটা? মার্জিনটা ডটেড, তাহলে তুমি দিবা, হ্যাঁ, এই যে এখানে বর্ডারে যায় সলিড দিবা, বর্ডারে গিয়ে সলিড দিবা, বর্ডারে গিয়ে ডটেড দিবা, হ্যাঁ, হ্যাঁ, ডট হয়ে থাকবে। আচ্ছা, আমরা এখন শিখতেছি ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাই না? তাহলে দেখো আমরা আহ, আমরা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আগে তৈরি করে রাখছি, তাই না? অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজ বড় হলে সাইজ ছোট করে রাখতে হবে। তো আমরা
না হলে তোমার লোড লোড হতে সময় লাগবে। এটা একটা কিন্তু বিষয়, তাই না? আহ, আমরা কি করব এখন দেখব যে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমরা, তাই না? ব্যাকগ্রাউন্ড প্রথমে দেখো ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই কি হয়? ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা, তাই না? কালার হয়ে গেছে। তো তারপর আছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? এখন আমরা ইমেজ দিব। তাহলে আমাদের এটা দরকার নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ ব্যাকগ্রাউন্ড। ইমেজ ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএল দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কোথায় আছে ইমেজেস ব্যাকগ্রাউন্ড, আসছে? একদম সাইজ এবং তোমার এই কি বলে আমাদের ডিবের সাইজ একদম সেম, সব ঠিক আছে বিদায় একদম জাস্ট ওটার মধ্যে বসে গেছে। যদি তোমার উল্টাপাল্টা হতো বসতো না। তুমি ঠিক মতো দেখতে পাচ্ছ? তুমি একটু কাছে এসেই করে বসো একটু। ঠিক আছে, বসছে না? তাহলে আমরা কি করছি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিছি, ঠিক আছে? এখন দেখো এখানে আবার দিয়ে দিবা নো রিপিট। আচ্ছা, রিপিট নো রিপিট দিতে হবে না এখানে। এটা একটা গেল। এখন দেখো যে আমরা এটা কিন্তু টোটাল একটা ইমেজ নিছি, তাই না? আচ্ছা, এটা টোটাল একটা ইমেজ হয়ে আছে। হ্যাঁ, এখন এটা তো টোটাল ইমেজটা তোমার অনেক মানে একটা টোটাল ইমেজটা আছে বিধায় কিন্তু এখানে অনেক লোড নিবে এইটুকু, তাই না? তো এইটারে আমরা এখানে তোমার কত পিক্সেল আছে? 920 পিক্সেল। তো এইটা, হ্যাঁ 920। আমাদের লম্বালম্বি হিসাব করো যে এই ওয়াইড কত আছে। ওয়াইড 920 আছে। তো এই 920 কে যদি আমরা 1 পিক্সেল করে ফেলতে পারি, 920 পিক্সেল আছে এখন, তাহলে এটা আমরা 1 পিক্সেল করব, তাহলে কি হবে লোড হতে? আর তাহলে মানে 919 পিক্সেল কম সময়, মানে কম পিক্সেলের মধ্যে লোড হবে সে। ব্যাকগ্রাউন্ড এটাই থাকবে, সব ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড সেম যা দেখা যাচ্ছে তাই থাকবে। আচ্ছা, এটা আমরা কিভাবে করবো এটা দেখো। তাহলে দেখো একটা জিনিস, একটা লজিক, যে আমরা এই যে 1 পিক্সেল, তাই না? যে কোনো জায়গা থেকে আমরা, এটা তো লম্বা লম্বি আছে, এইদিকে তার কোনো ডিজাইন চেঞ্জ নাই, এটা তো সোজা একটা ডিজাইন। তাহলে আমরা একটা 1 পিক্সেল ধরছে, এটা দেখছো 1 পিক্সেল ধরছে কিন্তু। কোথায় থেকে নিলাম? এটা নিয়ে আমরা এই যে 1 পিক্সেল ধরছে না, এটাকে কপি করলাম, নিউ করলাম, নিউ করে সাইজ ওইটাই দিলাম, এই যে 1 পিক্সেল ধরছে, হ্যাঁ? ওয়াইড তো 1ই হবে, আর হাইট তো 300 হয়ে যাবে, হাইটের দিকে তো 300 আছে। ক্রিয়েট দিলাম, কন্ট্রোল ভি, তাই না? এটা আমাদের কোনটা আসলো? ওইটা কি আসছে? হ্যাঁ, মনে হচ্ছে তো ওইটা আসে নাই। কেন আসে নাই? আহ, ও আচ্ছা, এখানে কাহিনী আছে। আমরা হ্যাঁ, হ্যাঁ, ওইটা কাটে নি, হ্যাঁ। হুম,
তাহলে আমরা এখান থেকে নেই না, যেই জায়গা থেকে নাও তুমি, ওটা তো সব একই। এইগুলো তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? তাহলে আমরা এখানে জেপিজি নিব, তাই না? এটা আমরা কি দিব, বিজি 1 পিক্স, হ্যাঁ। সাইজ কত হয়েছে দেখ, খেয়াল করছো? একদম অল্প হয়েছে কিন্তু সাইজ। তাহলে এখানে দেখো আমরা দিব কি, এখানে আমরা ইউজ করব ওই যে আমাদের কোড দেখলাম, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিপিট, তাই না? রিপিট কি কি বরাবর হবে? ওয়াই। এক্স তো এরকম লম্বা লম্বি, আর ভূমি সমান্তরাল কত কি, ওয়াই। তাহলে ওয়াই, ইউ আর এল, একটা আসছে না, কিন্তু রিপিট হয় নাই। দেখছো, আমরা একটু ভুল ছিলাম, ওই যে ক্লাস 5-এ পড়ছিলাম মনে আছে, গ্রাফ, তোমরা বললা ওভাবে ওয়াই, আসলে এক্স, এক্স হচ্ছে লম্বা লম্বি মানে ভূমির সমান্তরাল, আর ওয়াই হচ্ছে উপর থেকে নিচে। যদি এই গ্রাডিয়েন্টটা এই দিক দিয়ে হতো তাহলে ওয়াই দিলে চলে আসতো, গ্রাডিয়েন্টটা যদি উল্টা হতো উপর দিক দিয়ে রিপিট মারতে হতো। ভিন্ন তুমি ডট নিতে পারো, ডট একটা এই যে তোমাদের দেখো
ভিন্নটা কি হতে পারে? ভিন্নটা কি হতে পারে আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে আমরা কাস্টম এখানে ধরো 10 পিক্সেলের, হ্যাঁ, 10 পিক্সেল বাই 300 না তো, 10 বাই 10, হ্যাঁ, 10 বাই 10, 10 বাই 10 একটা আমরা করব, এখানে ডিজাইন করব, ঠিক আছে নাকি? 10 বাই 10 তোমার আমি একটা কালার করতে পারি। একটা ছবিও দিতে পারি, ধরো তো এটা তোমার ছবি, হ্যাঁ, নাকি? কই আছে আমাদের ওয়েব ট্যালেন্ট দেই, নাকি? এটা 10 বাই 10-এর মধ্যে নিয়ে আসতে হবে, তাই না? তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও। একদম ছোট্ট হবে, তাই না? 10 বাই 10 এর বেশি ছোট নিয়ে ফেলছি, ঠিক না? নাকি? সাপোজ ধরো হয় নাই তো হবে না, তো কারণ বুঝো না, এটা তো কই থেকে কি করা হয়েছে, সব উল্টাপাল্টা হয়ে গেছে, নাকি? তোমার আগে এটা বানাই নিতে হবে, যাই হোক যেভাবে হোক তোমার এটা বানাই নিতে হবে। তো আমরা একটা কালারই দেই, ধরো সাপোজ এখানে, ঠিক আছে? ধরো এইটারই আমরা আহ, হ্যাঁ, হুম, ঠিক আছে, ওকে। ফাইল কি দিব আমরা? সেভ এস, ইমেজেস। এটা কি বানাবো, কি লিখবো বলো? বিজি রেক্টেঙ্গেল, আর ই, ঠিক আছে, আর ইজি লিখলাম, ওকে, সেভ। কত কিলো হয়েছে, হ্যাঁ। তাহলে এখন আমরা এইটারে ব্যাকগ্রাউন্ড দিব নাকি? তাহলে আমরা কি করব, আমরা গিয়ে এখানে গিয়ে ধরো এগুলো সব উঠাই দিচ্ছি। এখন ইউআরএল এখানে ওইটা দেখাই দিতে হবে নাকি? তাই না? এখন দেখো, লজিক দেখো, এটারে কোন দিক রিপিট করতে হবে? এটা যেদিকে রিপিট করো ওরকমই আসবে, চার কোণা তো। তাই না? এ, বুঝতে পারছো অপু? এটা রিপিট দিতে হবে না? আচ্ছা, রিপিট না দিলে কি আসে এটা দেখো আগে, ঠিক আছে? আচ্ছা, রিপিট তুমি যদি না লিখো তাহলে ও অটো রিপিট নিবে, বুঝছো? যদি না লিখো তাহলে অটো রিপিট নিবে। আর তোমার যদি বলো যে না এটা রিপিট আমি করব না, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এই যে নো রিপিট। নো রিপিট যদি কোনোটাই ব্যাকগ্রাউন্ড এত ছোট হয় বড় জায়গার মধ্যে, তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড নো রিপিট লিখতেই হবে, না হলে ব্যাকগ্রাউন্ড অটো নিয়ে নিবে তুমি যদি না বলে দাও। এখন কয়টা আছে? একটা, তাই না? কারণ নো রিপিট লিখে দিছি, বুঝতে পারছো? নো রিপিট লিখে দিছি, রিপিট করে নাই। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রিপিট চাচ্ছি, তাই না? এটা তুমি যে দিক দিয়ে রিপিট দাও ও সমানই আসবে, কারণ চার কোণা তো, নাকি? তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট
আমি দিলাম এক্স অথবা ওয়াই দাও, কিন্তু তোমার ওটা খেয়াল রাখতে হবে লালটা কোন দিকে পড়বে। এক্স দিলে কোন দিকে পড়বে, ওয়াই দিলে কোন দিকে পড়বে। একটার সাথে আরেকটা মিলবে তো, মিলবে তো। মানে এই যে বক্স বক্স একটা রিপিট হলে কি হবে, এই বক্স হলো, এখানে আরেকটা বক্স হবে, এখানে আরেকটা বক্স হবে। যদি তুমি ই দাও, ওয়াই দাও, তাহলে তো এইভাবে যেতে থাকবে। হ্যাঁ, ওই এক্স দাও, এক্স দিলে এইভাবে যাবে, এক্স হচ্ছে সমান্তরাল যাবে। আর ওয়াই যদি দাও তাহলে উপর নিচ থেকে শুরু করবে। ঠিক আছে? হ্যাঁ, যেটাই দাও এটা এখান থেকে, এটা যেহেতু চার গুণা ও তো এইভাবে নিবে। আচ্ছা, এটা আমরা কি দিছি, রিপিট এক্স দিছি, এক্স এক্স, তাই না? উপর থেকে নিচ দেখো এক্স দিছি, তার জন্য কি হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত গেছে, দেখছো? হ্যাঁ, আর যদি এটাই দেই, কি বলে, আমরা ওয়াই দিই, এখন এক্স এবং ওয়াই এর ব্যাপারটা এখন ভালো করে বুঝতে পারবা। ওয়াই দিলে কি হবে, ঠিক আছে? তাহলে আমার এখন কি, যদি আমি সারাটাই চাই তাহলে না দেওয়াই ভালো, চতুর্দিকেই হবে। আবার তুমি ওয়াই দিছো না, আবার দেখি ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা এক্সও দিয়ে রাখি। যদি না দাও দুইটাই নিবে, যদি না দাও কি হবে, দুইটাই নিবে। ব্যাকগ্রাউন্ড ওয়াই এবং এক্স আমরা দুইটাই চাই। ও সরি, এক্স এক্স ওয়াই দুইটা একসাথে নেয় কিনা আমি কখনো দিয়ে দেখি নাই, তারপর দেখি। না, নিবে না, তাহলে আমাদের কোনোটাই না। তাহলে মানে দুইটা একসাথে নিবে, বুঝতে পারছো? কোনো একটা ইমেজ তুমি দিলা, দেখবা যে তোমার ছবি দিলা, ছবিটা ডাবল হয়ে আসবে। সাপোজ ধরো আমরা এখানে একটা ছবি দিই, ঠিক আছে? দুলনা, খাবার রেডি করো। বুঝাতে পারছি? আহ, হুম, মানে এমন একটা ইমেজ নিচ্ছি আমরা যেটা সাইজের সাথে মিলবে না, ঠিক আছে? অথবা বড় হবে না, ছোট হতে হবে, তাহলে বুঝতে পারবা ব্যাপারটা। আচ্ছা, আমার একটা এই পাসপোর্ট সাইজের ছবি নিলেই হয়, ঠিক আছে? আহ, এটা অন্য জায়গা থেকে আসছে তো এই জন্য ইউআরএল কিন্তু ও ঠিক পাচ্ছে না, বুঝতে পারছো? তাই বলে দিল যে ওইখানে আমি নিব কিনা, হ্যাঁ ওইখানে নিয়ে নাও, আমি বললাম ও নিয়ে নিবে, নিয়ে নিছে। ঠিক আছে, এখন দেখি কি হয়, নিলে কিনা আল্লাহ জানে। নাই নাই, ওইখানে নিছে। হ্যাঁ, ওইখানে আসছে ছবিটা, নির্ভয় পাসপোর্ট আসছে তো, মানে কপি করলো প্রথমে, ছবিটা তো ওখানে ছিল না আমাদের, বুঝো নাই? ওই দিয়ে ছিল না তো। ইউআরএল আমরা কোথায় থেকে নিব, সি ড্রাইভ, জ্যাম, এইচটি ডক্স। খুব, এখন বুঝতে পারতেছ তো এগুলো সেনসিটিভ কাজ। শিট। হ্যাঁ, সিএসএস চলে গেছে। ও আচ্ছা, দিলাম। নিচ্ছে না কেন? আচ্ছা, এবার দেখি। নাই নাই, মানে ও পাচ্ছে না এটা কোনো কারণে, অন্য একটা ই থেকে আসতেছে তো। দেখ, হ্যাঁ, ও ওইখানে কি আসছে, জেপিজি। ও দেখাই দি নাই না। ধ্যাৎ, অনেক খিটিমিটি কাজ কিন্তু আছে আরো, বুঝছো? অনেক খিটিমিটির ব্যাপার আছে যেগুলো তোমার এখন ওভারকাম করতে হবে। ব্রাউজ, এটা কপি করে কাট করে আমরা ইমেজে,
ইমেজে যে নিতে হবে এমন কোনো কথা না, কোনো একটা কারণে ঝামেলা হচ্ছে, বুঝছো? ফাইল যেখানেই থাক ওখান থেকে আসার কথা। আচ্ছা এখন দেখো, ওই সেদিন মানে ওই দিনের মতো কাহিনী করতেছে, বুঝছো? তাই না? ওই দিনের মতো কাহিনী করতেছে, ইমেজেস নির্ভয় পাসপোর্ট ডট জেপিজি, ঠিক আছে, ওই দিনের মতো কাহিনী শুরু করছে। সময় খুব কম হয়ে গেল তো, ক্লাস আজকে গুরুত্বপূর্ণ তো, শেষ করে দিই। অবস্থা খারাপ করে না। ইমেজেস, ঠিক আছে, নির্ভয় পাসপোর্ট, হাইফেন নিচ্ছে নাকি? আটটা বারো, আচ্ছা আসতেছে। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল তাই, কিন্তু এখন সব বোঝাতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, এই যে আসছে বেশি। হয়তো 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 তখনও আসছে, বোঝা যায় না, হতে পারে। কালোটুকু আসে নাই। সিগনেচারটা দেখাই, হ্যাঁ। ঠিক আছে, সিগনেচার তো জেবি না পিএনজি, জেপিজি। ঠিক আছে, এখন দেখো কি হয়েছে সিগনেচার। নিচে কিন্তু দুইটা আসছে কেন, আমি দিছি একটা, বুঝতে পারছো? কারণ ও রিপিট নিছে, আমি কিছু দেই নাই, বলি নাই যে নো রিপিট হবে না, এক্স হবে না ওয়াই হবে, কিচ্ছু বলি নাই, এই জন্য ও সব জায়গায় রিপিট মারিয়ে দিছে। এখন যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড রিপিটে যাবা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিটে কি বলে দিবা, নো রিপিট, তাহলে একটা আসবে। এই ক্লাসটা সবার ভালো করে দেখা উচিত ছিল, এমন পজিশনে বলা মানে এমন কিছু করে। এই একটা, আজ পর্যন্ত ক্লাস, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। তো ভালো করে এইটা পরে চর্চা করো। দেখো আমরা আজকে কি শিখবো, সিএসএস।
সিএসএস সম্পর্কে এর আগে অনেক ধারণা দেওয়া হয়েছে, তাই না? তো আজকে আমরা কোডিং দেখব। কোডিং দেখার আগে আমরা সিএসএস কি শিখছিলাম? ক্যাসকেডিং স্টাইল শিট। আর এই সিএসএসটা আমরা এইচটিএমএল এর উপর বেস করে আমরা কি করব? কাজ করব। এইচটিএমএল থেকে আমরা সিলেক্টর নিব। ওই সিলেক্টর যেমন আমরা H1 একটা সিলেক্টর হতে পারে, H1 ট্যাগ এটা সিলেক্টর হতে পারে। তারপর আমরা শিখলাম আইডি এবং ক্লাস, এবং কিভাবে এগুলো অ্যাপ্লাই করা যায় সেটাও আমরা শিখছি, মনে আছে? এখন তাহলে আমরা সিএসএস শুরু করি। ফার্স্ট আমরা লোকাল হোস্টে কিছু কাজ করে নিব, যেমন htdocs। এটা ইনস্টল দেওয়া তোমাদের এখন দেখানো হয় নাই, ঠিক আছে? তবে আমরা কি করব? কাজ করে নিব। আচ্ছা, একটা জিনিস তার আগে দেখারি, লোকাল হোস্ট তোমাদের দেখারি, ইনস্টলেশন আমি করে দেখাবো। ব্রাউজারে আমি একটা জ্যাম সফটওয়্যার ইনস্টল দিছি, জ্যাম, ঠিক আছে? সফটওয়্যারটা হচ্ছে তোমার XAMPP, জ্যাম। এর জন্য এইটা ইনস্টল দিলে আমার একটা কন্ট্রোল প্যানেল তৈরি হয়, আর সি ড্রাইভে গিয়ে htdocs নামে জ্যাম নামে একটা ফোল্ডার তৈরি হয়। সেটার মধ্যে htdocs নামে আরেকটা ফোল্ডার থাকে, অনেক ফোল্ডার থাকে, দেখো জ্যাম্পের ভিতরে অনেক ফোল্ডার আছে, ঠিক আছে? এটার মধ্যে আমি এই সফটওয়্যারটা ইনস্টল দিলে অটোমেটিক্যালি তোমার এই জ্যাম, আমরা ভার্সন 3.2.2 ইউজ করি, হ্যাঁ, এই জ্যাম সফটওয়্যারটা যদি আমরা ইনস্টলেশন দিই তাহলে আমাদের এই একটা কন্ট্রোল প্যানেল আমরা পাচ্ছি। এবং তোমার সি ড্রাইভের মধ্যে গিয়ে, এখন সি ড্রাইভে হোক, তুমি যে ড্রাইভ লোকেশন দেখাই দিবে আর কি, সেটার মধ্যে জ্যাম এবং htdocs এই দুইটা কি হবে? ফোল্ডার তৈরি হবে। তো জ্যাম্পের ভিতরে অনেক কিছু আছে, দেখছো? অনেক কিছু আছে, অনেক, এগুলো ফাংশনালিটি আছে, স্ক্রিপ্ট আছে, পিএসপি ফাইল আছে, এগুলো দিয়ে আরো কনফিগার করে এইটাকে জ্যাম্পে কন্ট্রোল করা যায়। আবার htdocs এর মধ্যে আমরা, আমাদের htdocs হচ্ছে লোকাল হোস্ট। যেমন আমি www.facebook.com, এটা কিন্তু একটা হোস্টের মধ্যে রাখা আছে, তাই না? facebook.com একটা ডোমেইন, কিন্তু এটা হোস্ট করা আছে, কোনো জায়গায় কোনো একটা স্পেসে রাখা আছে। তো ওই স্পেসে যেখানে রাখা আছে কিংবা যে হোস্টিং আমরা রাখি সেটা হচ্ছে আমাদের htdocs। জ্যাম্পের মধ্যে htdocs আমরা লোকালি এই পিসিতে একটা হোস্টিং সিস্টেম বানাইছি, ঠিক আছে? লোকাল হোস্ট করে আমরা এখন এটাতে কাজ করব। তুমি এর কথা বুঝতে পারছো? বুঝতে না পারলে প্রশ্ন করবে। তো এই সফটওয়্যারটা ইনস্টল দিলাম, কি পাচ্ছি? একটা কন্ট্রোল প্যানেল পাচ্ছি, এইটা। আর হচ্ছে তোমার জ্যাম নামে একটা ফোল্ডার পাচ্ছি, যেটার মধ্যে htdocs একটা ফোল্ডার আছে। আমার কাজগুলো আমি htdocs এর ভিতর রেখে ওয়েবে রান করব, মানে ওয়েব ব্রাউজারে, ঠিক আছে? আমি সাপোজ কোন, তাই না, গুগল ক্রোমে কিংবা যে কোনো ব্রাউজারে তুমি যদি গিয়ে অ্যাড্রেস বারে লিখো লোকাল হোস্ট, লোকাল হোস্ট আছে না আমাদের? আচ্ছা, লোকাল হোস্ট আমাদের কি রান করা আছে, দেখো লোকাল হোস্ট রান করলে আমাদের বাই ডিফল্ট ও একটা পেজ দেখাচ্ছে আমাদের, ঠিক আছে? কি জ্যাম, এই XAMPP জ্যাম। এই জ্যাম্পের মধ্যে কি কি আছে দেখো, আবার বলে দিছে। অ্যাপাচি আছে, MariaDB আছে, প্লাস PHP আছে, পার্ল আছে, ঠিক আছে? তো আমাদের লাগবে অ্যাপাচি, আমাদের ডিবি লাগবে, আমরা PHP নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি আলাদা আলাদাও দিতে পারো, কিন্তু জ্যাম একটা কম্বাইন সিস্টেম করছে যে জ্যাম ইনস্টল দিলে এগুলো অটোমেটিকলি থাকবে। দেখো, ওয়েলকাম টু জ্যাম ফর উইন্ডোজ। উইন্ডোজ কত আমার এখানে বলে দিচ্ছে, উইন্ডোজ কত, উইন্ডোজ 7 চলে আর কি, 10 চালাচ্ছি। ওয়েলকাম জ্যাম তে কমিউনিটি, জ্যাম সম্পর্কে এখানে অনেক কিছু আছে। জ্যাম দেখো, এখন আমরা একটু জ্যাম শুরু। ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টল জ্যাম ইন সিস্টেম, নাও ইউ ক্যান স্টার্ট ইউজিং অ্যাপাচি, মানে আমি সাকসেসফুলি কম্পিউটারে জ্যাম ইনস্টল দিতে পারছি। সে একটা মেসেজ দিচ্ছে যে অ্যাপাচি, MariaDB, PHP এবং আদার কম্পোনেন্টসগুলো ইনস্টল হয়ে গেছে। ইউ
ক্যান ফাইন্ড মোর ইনফো দ্য এফএকিউ সেকশন, মানে মোর ইনফো দিলে সে এফএকিউ সেকশনে গিয়ে ফিডব্যাক দিতে বলতেছে। তো এখন দেখো স্টার্ট দ্য জ্যাম কন্ট্রোল প্যানেল অ্যান্ড চেক দ্য সার্ভার স্ট্যাটাস। তো স্টার্ট করতে বলছে কি সে জ্যাম কন্ট্রোল প্যানেল, আমরা জ্যাম কন্ট্রোল প্যানেলকে স্টার্ট করছি এবং কি চেক করতে বলছে, সার্ভার স্ট্যাটাস চেক করতে বলছে। এটা তো আমাদের একটা লোকাল সার্ভার হয়ে আছে। সার্ভার স্ট্যাটাস আমরা এখান থেকে এই যে দেখো স্টার্টিং কি হয়েছে এগুলো স্ট্যাটাস আমাদের দেখাচ্ছে, কি রান হয়েছে। অ্যাপাচি এবং মাইস্কুয়েল আমাদের লাগবে সবসময়। এটা যদি স্টপ করে রাখা যায়, এটা যদি আমি স্টপ করে রাখি, দেখো স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, দুইটা স্টপ হয়ে গেছে, তাহলে আমার এটা আসার কথা না, এটা সে পাবে না। এখন কেন পাবে না? তোমার কোনো সার্ভার যদি কোনো ডোমেইনে ঝামেলা হয়, নেট থাকা অবস্থায় পাবে যদি সার্ভার স্টপ থাকে, সেম সিস্টেমটা হচ্ছে এটা। তাহলে আমরা স্টার্ট করে দিই, অ্যাপাচি সার্ভার স্টার্ট করি এবং মাইস্কুয়েল হচ্ছে ডাটাবেস, ঠিক আছে। এখন তুমি এখান থেকে এগুলো কনফিগার করতে পারো, এই যে এখানে অনেক কনফিগারেশন আছে, এইদিকে অনেক কনফিগারেশন আছে, অনেক কিছু কাজ টাজ করা যায় এখানে, ঠিক আছে। সার্ভিস আছে, সার্ভিস থেকে অন অফ, এগুলো তোমার আবার তোমার ঘাটাঘাটি করে অনেক কিছু জানতে হবে, কাজ করার সময় অনেক কিছু বুঝতে পারবে। ক্লিয়ার? এখন দাঁত ধরে আচ্ছা, এখন এই যে চলে আসছে, কারণ সার্ভার অন করে দিছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো জ্যাম হ্যাজ বিন, আচ্ছা আমরা একটু উপরে করি, কমিউনিটি জ্যাম হ্যাজ বিন অ্যারাউন্ড ফর মোর দেন 10 ইয়ার্স, 10 বছর যাবত চলতেছে না। দেয়ার ইজ হার্ড কমিউনিটি বিহাইন্ড ইন, এর একটা কমিউনিটি আছে, ফোরাম আছে, গুগল প্লাসের ইয়ে আছে, টুইটারে আছে, ঠিক আছে। দেখো ফোরামে গিয়ে তুমি, এখন আমাদের নেট থাকলে ক্লিক করলে ফোরামে গিয়ে এই জ্যাম সম্পর্কে তুমি সব কিছু জানতে পারবে। আর এই সিস্টেমগুলো অবশ্যই আমি শুধু তোমাদের ধারণা দিয়ে যাচ্ছি জিনিস কি কি আছে, বাট আমি টোটাল যদি তোমার ধারণা মানে শিখাইতে যাই, ধারণা দিতে যাই, তাহলে আমার এইটার মধ্যে সমস্যা হয়ে যাবে। তো এগুলো এখন তোমাদের করতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? আচ্ছা, ইনস্টল অ্যাপ্লিকেশন অন জ্যাম্প ইউজিং বিটনেমি। বিটনেমি নামে একটি আছে, অ্যাপাচি ফ্রেন্ড অ্যান্ড বিটনেমি আর কোঅপারেট, বিটনেমি দুজনে কোঅপারেট করে যায়। তুমি এর ফেসবুক টুইটার পেজ আছে, দেখতে পারো। এখন দেখো এই যে লেখাগুলো, দেখো ড্যাশবোর্ড আছে না, এই যে লেখাগুলো, তারপর তোমার এই যে এইগুলো, এই জিনিসগুলো কোথায় থেকে আসছে। এখানে দেখো এই পিএসপি মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে, ঠিক আছে। মূলত আমরা এই পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে কি পাবো, ডাটাবেস সিস্টেমটা পাবো, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব, কাজ করবো ডাটাবেসে, এই জিনিসগুলো আমরা পাবো পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে। তো এখানে তুমি এই ড্যাশবোর্ডের জায়গায় যদি পিএসপি মাই অ্যাডমিন লিখো তাও চলে আসবে, আবার এখানে ক্লিক করলে চলে আসবে। এই দেখো লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, তো এইটা হচ্ছে আমার পিএসপি মাই অ্যাডমিনের কি, পিএসপি মাই অ্যাডমিনের সিস্টেম। এখানেই আমরা মাইস্কুয়েল ডাটাবেস করব, এই যে মাইস্কুয়েল ডাটাবেস দেখছো, এখানে অনেক কিছু ডাটাবেস টেস্ট পিএসপি কিছু ডাটাবেস তৈরি করা দেওয়া আছে, এই ডাটাবেস দেখাচ্ছে এখানে। এখানে আমরা ডাটাবেস বানাবো, এই যে ডাটাবেস। এখন এই সার্ভার আছে, কি সার্ভার, এই সার্ভার দেখছো আমাদের একটা লোকাল সার্ভারে আছে না, এই লোকাল সার্ভারের আইপি এই যে এত থাকে 127.0.0.0.1, হ্যাঁ বুঝতে পারছো। আর এই যে ডাটাবেস, এখান থেকে তুমি যে ক্রিয়েট ডাটাবেস, নতুন ডাটাবেস ক্রিয়েট নাম দিয়ে ক্রিয়েট দিবা, ক্রিয়েট হয়ে যাবে। আর এসকিউএল কমান্ড লিখতে পারবে এখানে কোয়েরি করার জন্য, এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবা, ঠিক আছে। ইউজার অ্যাকাউন্ট, এখান থেকে ইউজার, যে রুট ইউজার, আমাদের রুট ইউজার হচ্ছে মেইন ইউজার, যে রুট ইউজার দেওয়া আছে, ঠিক আছে। কোনো পাসওয়ার্ড থাকে না, ইউজার নেম রুট। তুমি ইচ্ছা করলে এখানে ইউজার ক্রিয়েট করে এখানে রেস্ট্রিক্ট করে দিতে পারবা, মানে কেউ এখানে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে ওর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। কোনো একটা ডাটাবেস তুমি এক্সপোর্ট করে নিয়ে নিতে পারবা, মানে ব্যাকআপ রাখার জন্য। অনেক ডাটাবেস অনেক কাজ করছো, এটা যদি কম্পিউটার সমস্যা হয়, সমস্যা হবে না? তাহলে একজন ডাটাবেস ডিজাইনার অথবা একজন প্রোগ্রামারের মানে সবচেয়ে সেনসিটিভ কেয়ার নিতে হবে, সেটা হচ্ছে আমার ডাটাবেস ব্যাকআপ আছে কিনা, আমার ডাটাবেস ঠিক আছে কিনা, ডাটাবেস আমি অন্য কোথাও ব্যাকআপ রাখছি কিনা। অবশ্যই 3 জায়গায় ব্যাকআপ রাখতে হবে, কারণ ডাটাবেস যদি ঝামেলা হয় তাহলে তোমার পুরো প্রোগ্রামে ঝামেলা হবে, পুরো সফটওয়্যার সিস্টেমে ঝামেলা হবে।
আবার ওই যে তুমি ডাটাবেস ব্যাকআপটা রাখছো, তোমার কোনো একটা ক্লায়েন্ট বললো যে আমার ডাটাবেস এই আমার কোনো কিছু ঠিকমতো কাজ করতেছে না, আমি কিছু পাচ্ছি না, আমার মানে ওনার ডাটা ফল্ট করছে, ডাটাবেস ফল্ট করছে, কিংবা কোনো কারণে ক্রস হয়ে গেছে, ঝামেলা হয়েছে কোনো একটা, তখন ওই যে তোমার কাছে যে ব্যাকআপ আছে, কিংবা ওদের বলে দিছো যে আপনি এইভাবে ব্যাকআপ সিস্টেম করে রাখছো, আপনি এইভাবে কিন্তু পর পর ব্যাকআপ নেবেন, তার তখন কি করতে হবে, এই যে তুমি ওই ডাটাবেসটা নিয়ে ইম্পোর্ট করে দিবা। ঠিক আছে? আর এখানে সেটিং আছে, অনেক কিছু সেটিং চেঞ্জ করা যায়, ভেরিয়েন্স আছে, এগুলো সম্পর্কে আরও তোমরা মোর আছে, অনেক কিছু আছে এখানে, প্লাগইনস দিয়ে দেওয়া যায় অনেক কিছু শর্টকাট কাজ করার জন্য। এইটুকু ধারণা নিতে থাকো যে আমরা লোকাল হোস্ট জ্যাম্প নামে একটা সফটওয়্যার দিচ্ছি, সেখানে অ্যাপাচি সার্ভার, তারপর পিএইচপি মাই অ্যাডমিন, তারপর হচ্ছে আমরা আর কি কি দেখলাম, ডাটাবেসে দেখলাম, এই জিনিসগুলো এটার মধ্যে থাকে। এই সফটওয়্যারটা ইনস্টলেশন দেওয়ার পরে অটোমেটিকলি এগুলো সব চলে আসবে। তো আমরা এই ডাটাবেসের সাথেই ওই যে এইচটিএমএল এর কাজ করতেছো, সিএস এর কাজ করতেছো, সব মাঝখানে আমার পিএইচপি, আমি এগুলো ফার্স্ট টাইম দেখাইছিলাম, মনে আছে? হুম, কাজ করবে। তো এই সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকো, আমি এই জন্য তোমাদের ওই ফিল্ড রেকর্ড এগুলো পড়ে আসতে বলছিলাম, বুঝতে পারছো? যেমন ধরো এই এগুলো তো একটা ডাটাবেস, বুঝছো? দেখো এই যে আইডি, ডিবেস, ইউজার, লেভেল, কুয়েরি, এটা কি হেডার, এটা হচ্ছে হেডার সেকশন, আর এগুলো হচ্ছে ফিল নেই। ঠিক আছে? তো এটা এই পর্যন্তই থাক। এখন আমরা যেমন ধরো আমি এই ড্যাশবোর্ড থেকে আসছিল ওগুলো, বুঝছো? এগুলো আমার দরকার নাই, এই জিনিসগুলো আমার এখন আর দরকার নাই। এইচটি ডক্সে আমি যা রাখবো, যে ফোল্ডার করে রাখবো, সেগুলো তো এখানে আসবে, সেগুলোই আমি ওয়েবে ব্রাউজ করে দেখতে পারবো, বুঝতে পারছো? এটা বুক করলাম। তাহলে এই punjabcottage.com না, এটা যদি আমি ব্রাউজারে দেই, নাকি আসার কথা, সাইটটা ব্রাউজ হওয়ার কথা নাকি? তাহলে আমি কি লিখব, লোকাল হোস্ট স্ল্যাশ punjabcottage.com, তাহলে কি আসবে, ওই সাইটটা লোড হবে, চলে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এমন দেওয়া। ঠিক আছে? তাহলে এইরকম একটা সাইট আমিও বানাবো, এটা সিএসএস jQuery এবং এইচটিএমএল এ তৈরি করা। ক্লিয়ার? সিএসএস jQuery এইচটিএমএল তৈরি করা। তাহলে আমরা এখানে নিজেদের একটা ফোল্ডার বানাই, যেমন নিউ ফোল্ডার ওয়েব ওয়েব বিডি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি ওয়েব ট্যালেন্ট বিডি এখানে দেই, কি আসবে বলো?
কি আসবে কেন ওয়েব টেলবিডি কিছু আসবে না কেন বলো? কিছু করা নাই ইন্ডেক্স ফাইল নাই, ইন্ডেক্স ফাইল ইন্ডেক্স ফাইল ছাড়া লোড হবে না কিন্তু, ঠিক আছে? ইন্ডেক্স ফাইল ইন্ডেক্স ফাইল নাই। এই ফোল্ডার এইটা তুমি যেখানে কাজ করো, যে জায়গায় অন্য ডেস্কটপে কাজ করতে পারো, কিন্তু যখন তুমি লোকাল হোস্টে রান করাতে চাও ফোল্ডারটা এখানে রাখলেই চলবে। তাহলে আমার ওয়েব টেলবিডিতে আমি ইন্ডেক্স নামে একটা কি করব, পেজ ক্রিয়েট করব, এই তো? হ্যাঁ ঠিক আছে, আমরা ইন্ডেক্স নামে একটা পেজ ক্রিয়েট করি। শোনো, নেক্সট টাইম ডেটাবেস সম্পর্কে ফুল ধারণা নিয়ে আসবা। নেক্সট ক্লাসে কি কি করবা লিখে নাও, আর ওই পোস্ট করে দিও, ঠিক আছে? আর তোমাদের এক্সাম এক্সাম করে দিবা, মিটিং করে দেবো। যদি করে দিতে হবে দেখো আমরা HTML নামে একটা HTML5 দিয়ে একটা আমরা ইন্ডেক্স নামে একটা কি করবো বানাবো, তাই না? তাহলে ফাইল, আচ্ছা এখানে তো কিছু একটা লিখতে হবে, তাই না? বডিতে বডিতে কি লিখবো? হ্যাঁ বডিতে আমরা শুধু H1 করে লিখবো, আর কি কোনো লিখতে পারি না? হুম? হ্যাঁ নেপ নামে একটা ট্যাগ আছে জানো? নেপ নেপ যেটা হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন বার কোনটা? ওই যে যে মেনুগুলো থাকে ওগুলো নেভিগেশন বার বলে, ঠিক আছে? হ্যাঁ ওয়েবের যে মেনুগুলো থাকে, বুঝতে পারছো? এখানে তুমি বিভিন্ন লিঙ্ক এখানে লিস্ট করতে পারো, লিস্ট করে ওইটাকে ই করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটাকে এটাকে কি করবো? ইন্ডেক্স না, ইন্ডেক্স নেম দিব, দিয়ে রাখবো কোথায়? লোকাল হোস্ট। লোকাল হোস্টে কোথায় রাখবো? লোকাল হোস্টে আছে আমাদের সি জ্যাম htdocs ওয়েব ট্যালেন্ট এখানে তো রাখবো। তাহলে এখন আমার কি, যদি আমি দিই এখন কি আসার কথা? হোম লেখা আসার কথা, ঠিক আছে? এখনো তোমরা প্রাইমারি লেভেলে আছো, কিন্তু মানে বিগিনার্স লেভেলে আছো, ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এখন হতে পারো না। ইন্টারমিডিয়েট লেভেলে হবে অ্যাডভান্স লেভেল, তোমরা এখন আছো জাস্ট একটু বিগিনার্স লেভেলে। এখন পর্যন্ত 2 মাস যাবত বিগিনার্স লেভেলে আছে, ঠিক আছে? আসছে? এখন আমি বলছিলাম দেখো, এই আমরা এখন ওই ফোল্ডারটাতে যাই, এটাতে ইন্ডেক্স সবসময় ইন্ডেক্স, কিন্তু আবার অন্য কোনো ফোল্ডার সাব ফোল্ডার রাখা যাবে না। ইন্ডেক্স সবসময় ওই তোমার ওই মূল ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স রাখবে, তারপরে তুমি লিঙ্ক করে যেখানে নিয়ে যাও। তো এখানে আমি একটা নিউ একটা ফোল্ডার তৈরি করলাম। এখানে আমি বললাম যেমন সাপোজ তোমার CSS5, আমার CSS5 স্পেস না দেওয়াই ভালো, CSS5। আবার তুমি এখানে লিখতে পারো অ্যাসেট, বিভিন্ন ধরনের অ্যাসেট তুমি এখানে রাখতে পারো।
ওয়েবের যে তোমার সম্পদগুলো আছে, থাকতে পারে না ওয়েবের অনেক সম্পদ, বুঝো নাই? বানান কি এ ডাবল এস ইটি নাকি? হ্যাঁ, অ্যাসেটস, বিভিন্ন অ্যাসেটস এখানে থাকতে পারে। তারপরে তোমার এখানে কি থাকতে পারে? ইমেজ থাকতে পারে, তোমার ওয়েবে ব্যবহারের জন্য অনেক ইমেজ থাকতে পারে না? ইমেজেস থাকতে পারে নাকি? তো এরকম তুমি ফোল্ডার করে ভিতরে ভিতরে ফাইল টাইল রেখে তুমি কাজ করতে পারো। এখন দেখো আমি একটা সাপোজ একটা সিএসএস ফাইল তৈরি করি, ফাইল নিউ, আমরা সিএসএস ফাইল নিচ্ছি। হ্যাঁ, এইচটিএমএল এর ফাইল যেমন index ডট এইচটিএমএল থাকে, সিএসএস এর ফাইল তুমি index ডট সিএসএস ডট অথবা তোমার নাম দিয়ে অথবা কি ধরনের সিএসএস দিচ্ছ এখানে, অথবা ওয়েব টেলেন্ট ডট সিএসএস, এই ফাইল হলে তুমি কাজ করবে, তুমি নোটপ্যাডেই কাজ করতে পারবা। ঠিক আছে? তাহলে সিএসএস করতে গেলে ওয়েব টেলার বা যে কোনো একটা নাম দিয়ে ডট সিএসএস দিতে হবে। তুমি ফাইলের একটা নাম দিবা না? বুঝছি, আগে দিলাম আমাদের এইচটিএমএল আছে ডট এইচটিএমএল। হ্যাঁ, তো এইচটিএমএল কি এক্সটেনশন না? তাহলে সিএসএস এক্সটেনশন না দিলে তোমার ফাইল তো বুঝবে না। বুঝছি। তাহলে ওর ভিতরে তুমি গিয়ে কোড লিখবা। তো এটা আমি একটা সিএসএস ফাইল সেভ করি, এখানে আমি একটা নাম দিলাম যেমন ওয়েব টেলেন্ট সিএসএস, ওয়েব 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 টেলেন্ট ডট সিএসএস তাহলে অটো নিবে। তুমি যখন নোটপ্যাডে করবা তখন তোমার ডট সিএসএস দিয়ে দিতে হবে, ওয়েব টেলেন্ট ডট সিএসএস। তাহলে এই লিঙ্কে এই সিএসএস এখন দুইটা ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওয়েব টেলেন্ট ডট সিএসএস। এখন তোমার কি করতে হবে, এই ইন্ডেক্স ডটের সাথে ওয়েব টেলেন্টের একটা লিঙ্ক দিতে হবে, না হলে এই ফাইল তুমি দুইটা রকম ফাইল করছো, দুইটার সাথে যদি লিঙ্কিং না থাকে কাজ করবে। এখন এই লিঙ্কটা আমরা কিভাবে দিব দেখো, এখানে আমার তাহলে কোথায় আছে, ওইটা আমরা সেভ করছি কোথায়, সরি আমাদের একটা ই হয়েছে, আমরা সেভ করবো ওইটা ইসের মধ্যে, এই ফাইলটা আমাদের যাবে সিএসএস ফাইলের মধ্যে, আমরা এখানে রাখবো। এখানে তো আমরা অনেক ইন্ডেক্স ফাইল কিংবা অনেক ফাইল চলে আসতে পারে, তখন আমার দ্রুত খুঁজে বের করতে হবে না, ওই যে ওয়েবটেন সিএসএস এইখানে আমরা রাখলাম। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন আমরা লিঙ্ক করবো কিভাবে দেখো, ফাইলটা ওপেন করি আগে, ফাইল আমরা লিঙ্ক করবো কিভাবে, লিঙ্ক করার জন্য আমার এই হেডের ভিতরে একটা কোড লিখতে হবে, লাইন লিখতে হবে। সাপোজ কি বলছিলাম, প্লাস এলআইএন কে লিঙ্ক লিঙ্ক এলাইন is লিঙ্ক মাউন্ট LIN কে লিঙ্ক href না ব্রাউজ, তাহলে আমাদের এই ফাইলটা দেখা দিতে হবে, না থাকলে htdocs ওয়েব টেলেন্ট সিএসএস ফাইল এই দেখা দিলাম। লিঙ্ক হলো, তারপর আমাদের রিলেশন দিতে হবে। মিডিয়া রিলেশন কি হবে আমাদের, টাইপ দিতে হবে, টাইপ হবে কি টেক্সট সিএসএস নাকি টেক্সট শিট না টেক্সট সিএসএস, তারপর হচ্ছে মিডিয়া অল, তারপর আমরা রিলেশন দিব, রিলেশন হচ্ছে কি আমাদের স্টাইল শিট STY ওই ডিস্ট্রিক্ট স্টাইল শিট, এই জিনিসগুলো আমাদের, তারপর আমরা এটা দিয়ে ক্লোজ করে দিব, এটা আমার লিঙ্ক হয়ে গেছে। ওই ফাইলে ওই ফাইলে আমি যা লিখবো, এখন দেখো ওই ফাইল তো লিঙ্ক হয়েছে, আমার এখন এই ফাইলে যে কাজ করব এটার জন্য আমাদের কি করতে হবে, ওই যে সিলেক্টর আইডি ধরে ধরে, যেমন এখানে তুমি একটা কাজ করলা, এই কাজটা কোথায় গিয়ে ইফেক্ট করবে এটা বলে দিতে হবে। তো এবার আমি চাচ্ছি যে হোম কালার করবো, হোম ন্যাব আমি একটা নিছি, এটা যদি একটা আইডি নেই তাই না, এটার একটা আইডি নাম দিলাম আমি মনে করো যে নামই তুমি দিতে পারো, তবে টেক্সট নাম দেওয়া ভালো, এবং নামটা দেখে যেন পরবর্তীতে বুঝতে পারো যে এইটার রিলেশন আছে। যেমন তুমি এখানে নাম যাই দেবো আর কি, ঠিক আছে, আইডি একটা কি নাম দিতে পারি, এটা হচ্ছে আমাদের হেডার অথবা লেফট বার,
তাই না? এনএফ বিল্যাপ ইয়া ল্যাব বাড়িটা যে নামই তুমি দাও, হ্যাঁ। এখানে আইডি কল করার আবার এখানটা আইডি কল করতে হবে, আইডি নাম দিয়েছিলাম, এখান থেকে কল করতে হবে না, এটা না থাকলে চলবে। তাহলে আইডি কল করবো না আমরা, আইডি কল করার নিয়ম হচ্ছে হ্যাশ দিয়ে। আমরা এগুলো কিন্তু বারবার দেখেছি, তোমরা চর্চা করো নাই, যার জন্য ভুল হচ্ছে, তোমাদের পারতেছো না, বলতেও পারতেছো না। আর এইভাবে কাজ করলে আসলে কিচ্ছু হবে না, এইভাবে কাজ করে সময় নষ্ট করার মানে হয় না, ঠিক আছে? এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের নিয়ম বলছিলাম কিভাবে লিখতে হয়, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কালার অথবা ব্যাকগ্রাউন্ড অথবা যেটা দিতে পারি, ঠিক আছে? আর শুধু যদি কালার দেই তাহলে ফন্ট কালার নেবে। এরপর অনেক কোড আছে, ঠিক আছে? তারপরে আমরা শেষ করব সেমিকোলন দিয়ে। সেভ দিছি, সেভ দিছি, এইটা সেভ দিই নাই, দেখছো সেভ হয় না, সেভ না হলে স্টার হয়ে থাকে, ঠিক আছে? এটাই সিএসএস। আইডি ক্লাস সিলেক্টর এগুলো নিয়ে তোমাদের যে কথা বলছি তাতে এক্সপার্ট হয়ে যাওয়া দরকার তোমাদের। ওই ভিডিওগুলো আমাদের ফোনে ছিল না, ভিডিও দিতে পারি। ভিডিও তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই।